এক্সপার্ট অপশনে ট্রেড করে যারা লসে আছেন, এখনও প্রফিটের মুখ দেখেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি, যেই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা ট্রেড করলে আশা করি আপনাদের লসটাকে রিকভারি করে আপনারা প্রফিটে থাকবেন। তো আর কথা নয়, চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা ইন্ডিকেটর নিব, ইন্ডিকেটরের উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ইন্ডিকেটর পাবেন, তার মধ্যে মুভিং অ্যাভারেজ এই ইন্ডিকেটরটা আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এটাকে 12 করে দিবেন, আর এখানে ক্লিক করে এটা ইমা করে দিবেন এবং কালার এখানে সিলেক্ট করে আপনারা গ্রিন করে নেবেন। নেওয়ার পরে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের একটি ইন্ডিকেটর হয়ে গেল। তো আমরা আরেকটি মুভিং অ্যাভারেজ নেব, সেজন্য আবারও ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে এটাকে আমরা করে দেব 26। এরপরে আমরা এটাকে আবারও ইমা করে দেব এবং এখান থেকে কালার আপনি যেটা নিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু প্রথমটা গ্রিন নিয়েছি, তো এটাকে আমরা উইলো বা সাদা বা অন্য যে কোনো কালার নিতে পারি। তো আমি হলুদটা নিলাম। তো নেওয়ার পরে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমাদের দুটি ইন্ডিকেটর হয়ে গেল। তো এই ইন্ডিকেটরের বৈশিষ্ট্য বা কীভাবে আপনারা ট্রেডটা নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যখনই এই হলুদ লাইনটাকে গ্রিন লাইনটা ক্রস করবে তখনই আমরা ঠিক ট্রেড নেব। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্রসিং হচ্ছে। তো আমি এখানে একটা ডাউন ডিউরেশনের $100 একটা ট্রেড নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে যখন এটা আপে ক্রস করছে তখন কিন্তু এটা আপে গেছে। তো একইভাবে আপনারা দেখবেন যখন ডাউনে ক্রস করছে ডাউনে গেছে, এবং আপনাদেরকে যদি আরও পিছনে দেখাই তাহলে আরও দেখতে পাচ্ছেন। তো আসলে আপনারা এইভাবে ডিমোতে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে ফাইনালি আপনারা যদি ভালো মনে হয় তাহলেই কিন্তু আপনারা এখানে রিয়েলে নেবেন। তো আসলে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প নয়, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আমি স্যাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি। তো দেখা যাক কি হয় এটা। তো যাই হোক, আমরা অপেক্ষা করি, অল্প কয়েক সেকেন্ড বাকি রয়েছে। তো ফাইনালি আসলে আমাদের মনে হচ্ছে যে আমরা এটা প্রফিট করব। তো আমরা এটা প্রফিট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো প্রথম ট্রেডটা আমরা প্রফিট করলাম সেম স্ট্র্যাটেজি ফলো করে। তো এখানে $100 আমাদেরকে $189 রিটার্ন দিয়েছে। তো ইন টোটাল আমাদের এখানে $89 প্রফিট হলো। তো সেমভাবে আপনারা যখন আপ ডিউরেশনের ট্রেড কখন নেবেন তো সেটাও আপনাদেরকে একটু এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এই ইন্ডিকেটরটা সেট আপ করে আপনারা একটু ব্যাকে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে যে কয়টা ক্রসিং করছে সবগুলো কিন্তু প্রফিট। সেসব জায়গাতে আপনারা যদি ট্রেড নিতেন তাহলে সবগুলোই আপনাদের প্রফিট হতো। তো আরও আপনারা এইভাবে ব্যাকে দেখতে পারেন। তো একইভাবে যখন আপ ডিউরেশন ট্রেড নেবেন এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, যখন এই গ্রিন লাইনটা হলুদ লাইনটাকে ক্রস করে আপের দিকে যাবে তখনই কিন্তু আমরা আপ ডিউরেশনে নিব, যখন ডাউনে যাবে ডাউন ডিউরেশনে নিব। সিম্পল একটা স্ট্র্যাটেজি। তো আপনারা বিভিন্ন পেয়ার দেখবেন যেখানে আপনারা অপরচুনিটি পাবেন, সুযোগ পাবেন, তো সেখানে আপনারা ট্রেড নেবেন। তো ডিমোতে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস না করলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না। তো ডিমোতে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। তো আমি অপেক্ষায় আছি, এখানে একটা ক্রসিং হতে পারে, আর ক্রসিং হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপে একটা ট্রেড নিব। তো আমি আরেকটু অপেক্ষা করি। তো যখনই ক্রসিং করবে, ক্রসিং করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপ ডিউরেশনে $100 একটা ট্রেড নেব। তো দেখতে পাচ্ছি এখানে ক্রসিং হচ্ছে। তো ক্রসিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে $100 একটা ট্রেড নিয়ে নিলাম। তো দেখা যাক কি হয়। তো আমি কিন্তু এখানে আপ ডিউরেশনে একটা ট্রেড নিয়েছিলাম। তো মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো ফাইনালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা ক্রসিং হচ্ছে, হলুদটাকে গ্রিনটা ক্রস করে ডাউনের দিকে আসছে। তো আমরা উপরে যে ট্রেডটা নিয়েছিলাম সেটা কিন্তু যখন ক্রস হয়েছিল উপরের দিকে তখনই নিয়েছিলাম, কিন্তু এটা অল্প একটু উপরে উঠে আবার ডাউনের দিকে আরেকটি ক্রস নিচ্ছে। তো আসলে এরকম পরিস্থিতিতে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি লস হয়ে যায়, তো আমি এখানে $100 লস করলাম। তো এই লসটাকে রিকভারি করার জন্য আমি
পরের বার যে ট্রেডটা নিব সেখানে ডাবল অ্যামাউন্টের নিব, যাতে করে আমার লসটা রিকভারি হয়, সেই সাথে যাতে আমার প্রফিট থাকে। আমি আবারও অপেক্ষায় আছি, যদি আবারও ক্রসিং করে তাহলে কিন্তু আমি আবারও আপগ্রেডেশনের জন্য $200 একটা ট্রেড নিব। এতে করে আমার $100 রিকভারি হবে এবং সেই সাথে আমার কিছু প্রফিটও থাকবে। তো এখানে একটা ক্রসিং হলো, তাই আমি আপগ্রেডেশনে আবারও একটা ট্রেড নিয়ে নিলাম। তো দেখা যাক এটা আমাদের কি হয়। আমাদের হাতে সময় একেবারে কম, অল্প কয়েক সেকেন্ড বাকি রয়েছে। তো এটা আমাদের প্রফিট হলো। তো এর আগের ট্রেডটা আমাদের $100 লস হয়েছে, সেজন্য আমরা $200 ট্রেড নিয়েছি। তো এখানে আমাদের $178 প্রফিট। তো $100 আমাদের লস রিকভারি ব্যালেন্স এবং $78 প্রফিট। তো এইভাবে আপনারা যদি ট্রেড নেন এবং আপনাদের ব্যালেন্স যদি আরও কম হয়ে থাকে, আপনারা $1 নেবেন, $1 লস হলে $2 বা $3 ট্রেড নেবেন এবং সেটাও লস হলে আপনারা ব্যালেন্স এইভাবে বাড়াবেন। একবারে বেশি অ্যামাউন্টের ট্রেড নিতে যাবেন না, আপনার যেই পরিমাণ ব্যালেন্স রয়েছে সেই পরিমাণেই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি এই কৌশলটি আপনাদেরকে প্রফিটেবল করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আরও নতুন নতুন স্ট্র্যাটেজি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো আর কথা নয়, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।